প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। করোনা ভাইরাস জনিত এই সংকটকালীন মুহূর্তে মানুষের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তোমরাও এর ব্যতিক্রম নাও। তাই তোমাদের সার্বিক কল্যাণ বিবেচনা করে মাইলস্টোন কলেজ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 অধ্যায়। যেহেতু তোমরা এই অধ্যায়ের উপরে আরেকটি ক্লাস পেয়েছ, সে কারণে আজকে আমি গাণিতিক সমস্যা সমাধান দেখাবো। আমরা অনুশীলনীর 7 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 7 নং প্রশ্নে দেওয়া আছে এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক এবং এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। আমাদেরকে এর সম্ভাব্য মান এবং এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। তাহলে আমরা বোর্ডে অঙ্কটি করি। এবিসি ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a, a+1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -6, -3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, -1। সুতরাং AB এর দৈর্ঘ্য, সুতরাং AB = a অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আমরা a+6 হোল স্কয়ার অর্থাৎ a+b হোল স্কয়ারের সূত্র এবং a+4 হোল স্কয়ারের সূত্র আমরা এখানে লিখলাম। আমরা যদি একটু সরল করি, a স্কয়ার প্লাস a স্কয়ার সমান কি হয় 2a স্কয়ার প্লাস 6 দুগুণে 12a প্লাস 4 দুগুণে 8a, তাহলে আমরা পাই 20a প্লাস 6 স্কয়ার 36 প্লাস 4 স্কয়ার 16, 36 এবং 16 পাই হচ্ছে আমরা 52 এত একক। আবার AC = a-5 হোল স্কয়ার প্লাস a+1 -1 হোল স্কয়ার, অর্থাৎ এ বিন্দু x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সুতরাং সরল করলে হয় a স্কয়ার -2 a × 5 + 5 স্কয়ার প্লাস a+2 হোল স্কয়ার স্কয়ার -10a প্লাস 25 প্লাস স্কয়ার প্লাস 2 × 2 প্লাস 2 স্কয়ার। অর্থাৎ আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস a স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার -10 এর থেকে 4 এ বাদ দিলে -6 এ প্লাস 25 প্লাস 4 29
এত একক। যেহেতু AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্যের দ্বিগুণ, সুতরাং প্রশ্ন মতে 2 into AC equal to AB, 2 into 2 square minus উভয় পক্ষকে বর্গ করে পাই 4 2 স্কয়ার মাইনাস 6a প্লাস 29 ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস 52। উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাই 2 4 পাই, এটা বর্গ করলে স্কয়ার রুটটা চলে যায়, এখানে স্কয়ার রুটটা চলে যায়, আমরা লিখি বর্গ করে। সুতরাং 4 দিয়ে গুণ করে দিই, 8a স্কয়ার মাইনাস 24a প্লাস মাইনাস 2 স্কয়ার 0। অর্থাৎ 8 স্কয়ার থেকে যদি আমি 2 স্কয়ার বাদ দেই তাহলে 6a স্কয়ার পাই, 6a স্কয়ার মাইনাস 24a মাইনাস 20 অর্থাৎ 44a। 116 থেকে যদি 52 বাদ দেই তাহলে আমরা পাই 64 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই 3a স্কয়ার মাইনাস 20a প্লাস 32 ইকুয়াল টু 0। 3a স্কয়ার মাইনাস 20a প্লাস 32 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম অ্যানালাইসিসের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। 22a কে আমরা মাইনাস 6a মাইনাস 16a লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 6a মাইনাস 16a প্লাস 32 ইকুয়াল টু 0। দ্যাট মিনস 3a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 16 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2 কমন নিলে সুতরাং a minus 2 equal to 0, a equal to 2। তাহলে আমরা পাচ্ছি a minus 2 equal to 0, a equal to 2, অথবা 3a minus 16 equal to 0, 3a equal to 16, a equal to 16 by 3। সুতরাং এর সম্ভাব্য মান হচ্ছে এর সম্ভাব্য মান, সুতরাং a এর সম্ভাব্য মান 2,16/3। তাহলে আমরা পাচ্ছি এর সম্ভাব্য মান 2,16/3। আবার দ্বিতীয় অংশে a equal to 2 এর জন্য ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ABC ত্রিভুজের অর্থাৎ a equal to 2 এর জন্য ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর হয় হচ্ছে 2 2 + 1 3,
অর্থাৎ 2,3, বি এর স্থানাঙ্ক -6, -3, সি এর স্থানাঙ্ক 5, -1। সুতরাং এ বি ইকুয়াল টু এ বি এর দৈর্ঘ্য x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, 2 -6 প্লাস সুতরাং এ বি স্কয়ার ইকুয়াল টু কত পাই? 100। অর্থাৎ আমরা এ বি এর দৈর্ঘ্য পেলাম যে 2 + 6 হোল স্কয়ার, 3 + 3 হোল স্কয়ার, 8 স্কয়ার 64 প্লাস 3 + 3 হচ্ছে 6, 6 স্কয়ার 36, 64 + 36 হচ্ছে 100 হয়। তাহলে এ বি স্কয়ার আমরা পেলাম 100। এখন যেহেতু 2AC = AB, সুতরাং AC এর মান এখান থেকে আমরা পাবো AC = AB/2। যেহেতু AB এর মান 10, সুতরাং 10/2 = 5। সুতরাং AC² = 25। AC² তাহলে পেলাম আমরা 25। আবার BC = B এবং C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব -6 - 5 হোল স্কয়ার, -3 -1 হোল স্কয়ার, অর্থাৎ -6 - 5 হোল স্কয়ার লিখতে পারি আমরা, -3 -1 এটা হোল স্কয়ার লিখতে পারি। সুতরাং -11 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার আমরা পাই হচ্ছে সুতরাং BC² = 125। তাহলে আমরা পেলাম BC² = কত? 125। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে AB² প্লাস AC² = 100 প্লাস AC² = 25 সমান আমরা পাই 125। দ্যাট মিন্স হচ্ছে BC²। সুতরাং যেহেতু আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজের যে কোনো এক বাহুর উপরে বর্গ অন্য দুই বাহুর উপরে বর্গের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ABC ত্রিভুজটি সমকোণী। যেহেতু BC বাহু বৃহত্তম, সুতরাং BC বাহু অতিভুজ এবং BC বাহুর বিপরীত কোণ হচ্ছে A, সুতরাং A কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা ABC ত্রিভুজের বৈশিষ্ট্য কি পেলাম? ABC ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং BC ত্রিভুজটির অতিভুজ এবং A কোণ হচ্ছে ত্রিভুজটির এক সমকোণ। 9 নং প্রশ্নে আমাদের দেখাতে হবে 5টি শীর্ষবিন্দু বিশিষ্ট একটি বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। তাহলে আমাদের দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক
বি সি ডি এবং ই, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -3, বি বিন্দুর স্থানাঙ্ক 3, -1, সি বিন্দুর স্থানাঙ্ক 2, 0, ডি বিন্দুর স্থানাঙ্ক -1, 1, ই বিন্দুর স্থানাঙ্ক -2, -1। আমাদেরকে দেখাতে হবে এর ক্ষেত্রফল 11 বর্গ একক। সুতরাং বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নিয়ে এ বি সি ডি ই বহুভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ। ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা প্রথম সারিতে নিব ভুজের মান, যেমন 2, 3, 2, -1, -2, আবার 2। খেয়াল করি 2 প্রথম ভুজ 2, 3, আবার 2, -1, -2 এবং শেষেরটা আবার এই 2 হবে। দ্বিতীয় সারিতে আমরা বিন্দুগুলার কোটি নিব, -3, -1, 0, 1, -1, আবার হচ্ছে -3। সুতরাং আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 আর -1 গুণ করলে -2, 3 গুণ করলে +0, 2 আর 1 গুণ করলে +2, গুণ করলে +1, করলে +6, মাইনাস, অর্থাৎ আমরা 2 এবং -1 গুণকে -2 পাই, 3, 0 গুণ করলে 0, 2, 1 গুণ করলে 2, -1, -1 গুণ করলে +1, -2, -3 গুণ করলে +6। আবার মাইনাস লিখে নিচের থেকে উপরের দিকে আমরা গুণ করব। -3, 3 গুণ করলে -9, অর্থাৎ +9 হয়। -1, 2 গুণ করলে -2, -2 অর্থাৎ +2, 0 গুণ করলে -0 অর্থাৎ -2, +2, আবার -2, +2 সমান আমরা পাই হাফ ইন্টু, আমরা যদি যোগ বিয়োগ করি 2, 2 বাদ যায়, এখানে 1, 6, 7, 7 এবং 9, 16, 18, 20, 22, অর্থাৎ 22 ইকুয়াল টু কাটাকাটি করলে 11 বর্গ একক। শর্ট। তাহলে আমরা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 11 বর্গ একক। আমাদের 10 নম্বর অঙ্কে একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করতে হবে। আমরা ক্ষেত্রফলগুলো প্রথমে চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করি। প্রদত্ত বিন্দুসমূহ অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, বি বিন্দুর স্থানাঙ্ক -4, 2, সি বিন্দুর স্থানাঙ্ক 6, -1 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে p, 3। সুতরাং এবিসি ত্রিভুজের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ।
ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম সারিতে নিব ভুজগুলা 3 -4 6 p আবার হচ্ছে 3 -4 6 p আবার 3। দ্বিতীয় সারিতে নিব আমরা কোটিগুলা 4 2 -1 3 আবার 4। সুতরাং আমরা মানগুলো বের করি, যেমন 3 2 গুণ করলে 6 প্লাস 4 গুণ করলে 4 প্লাস 18 প্লাস 4p মাইনাস, অর্থাৎ আমরা শুরু থেকে 3 এবং 2 গুণ করে 6 পাই, -1 -4 গুণ করলে +4, 6 এবং 3 গুণ করলে 18, 4 প্লাস p গুণ করলে 4p। আবার মাইনাস লিখে নিচের থেকে উপরের দিকে কোণাকুণি গুণন, অর্থাৎ 4 -4 -16, অর্থাৎ -16 +16 হয়। -6 and 2 গুণ করলে 6 and 2 গুণ করলে -12। তারপরে -1 -p হয়, তাহলে -p অর্থাৎ +p। 3 and 3 গুণ করলে -3 -9, 3 and 3 -9। তাহলে আমরা পাই 4p plus p 5p, 6 plus 4 plus 18 plus 16 সমান আমরা পাই হচ্ছে প্লাস 44 minus 12 minus 9 minus 21, so half 5p plus 23 পাই। অর্থাৎ আমরা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু 5p প্লাস 23। আমরা এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে 3 -4 3 -4 6 আবার 3 4 4 2 -1 আবার 4। অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম সারিতে ভুজ 3 -4 6 আবার 3 হবে। দ্বিতীয় সারিতে বসবে কোটিগুলো 4 2 -1 আবার 4। সুতরাং হাফ 3 দুগুণে 6 প্লাস -1 -4 -4 -1 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 গুণ করলে 24, আবার মাইনাস দিয়ে -4 -4 -16 অর্থাৎ +16 হয়। তারপরে -6 মাইনাস -3 অর্থাৎ +3। তাহলে আমরা পাচ্ছি হাফ 6 plus 4 10 24 16 plus 3 আমরা পাচ্ছি 53 minus 12 সমান half into 41, that means 41/2, তো বর্গ একক। অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 41/2 বর্গ একক। এখন প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে, প্রশ্ন মতে যে চতুর্ভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি? প্রশ্ন মতে হাফ 5p plus 23 equal 41 2 into
41/2, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, এজন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। উভয় পাশ থেকে আমরা যদি হাফ বাদ দিই 5p + 23 ভাগ করি, তাহলে 2 × 41 82, 5p সমান 82 - 23, 5p সমান 82 থেকে যদি 23 বাদ দিই 59 হয়, অর্থাৎ p = পাই 59/5। সুতরাং নির্ণীয় মান p = 59/5। তাহলে আমরা আজকে বেশ কয়েকটি অঙ্ক দেখানো হলো। তোমরা বাকি অঙ্কগুলা বাসায় অনুশীলন করবে এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে সাবজেক্ট টিচার বা আমাকে ইনফর্ম করবে। আশা করি তোমরা সমাধান পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল।